এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই সময় ছিল না। এটা শুরুই হয়নি বিল্ডিংটা। এদিকে বাথরুম ছিল, এদিকে পুকুর ছিল ওই সময়। তো এখন দেখছি এখানে এটা একটা নতুন বিল্ডিং, হোস্টেল হয়ে গেছে। এরপরে যে বিল্ডিংটা দেখাবো, হ্যাঁ, এই বিল্ডিংটা আমাদের সময়ে জাস্ট শুরু হচ্ছিল, কনস্ট্রাকশন কাজ শুরু হচ্ছিল এই বিল্ডিংটা। আর ঠিক এর যে পাশের বিল্ডিংটা দেখছেন, এই যে শেডের ঠিক পেছনে, এইটাতে তখন আমরা যারা ইলেভেনে যারা নতুন ব্যাচ, বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছিলাম আমরা, তারা এই বিল্ডিংয়ে থাকতাম। পুরো 3 তলার নতুন বিল্ডিং ছিল তখন, জাস্ট সবে হয়েছে। আর এই যে ছাউনি দিয়ে এই যে ঘেরা জায়গাটা দেখছো, এখানে কিন্তু তখন জিম করতাম আমরা। একটা জিমের একটা জায়গা ছিল, প্লাস একটা ছোট্ট কুঁড়ে ঘর টাইপের ছিল, যেখানে আমরা সবাই বসে খেতাম, হল ঘর টাইপের। এখন কি সুন্দর এটা ছাউনি করে দিয়েছে। আর এবার যে ঘরটা দেখাচ্ছি, এই ঘরটা আমাদের কাছে একটা, কি বলবো, স্বপ্নের ঘর। এই বিল্ডিংটা স্বপ্নের বিল্ডিং ছিল। এখন দেখছি এখানে কেউ থাকে না, এই বিল্ডিংয়ে পুরো ধ্বংসাবশেষ হয়ে গেছে। কারণ যারা যারা 11 থেকে 12-এ যাচ্ছে, এটা তো 11-এর জন্য পুরো বিল্ডিংটা ছিল। 11 থেকে 12-এ যারা উঠছে, 12-এর বিল্ডিং ছিল এইটা। এবং যারা ভালো রেজাল্ট করতো তাদের জন্য তাদের জন্য একটা স্পেসিফাইড একটা রুম ছিল, যে ফার্স্ট হয়েছে তার জন্য একটা রুম, সেকেন্ড হয়েছে তার জন্য একটা রুম, এরকম করে স্পেসিফিক করা ছিল। তো আমি এরকম 10-এর মধ্যেই র্যাঙ্ক, 10 নয়, আমি 17 র্যাঙ্ক করেছিলাম। 17 র্যাঙ্ক করেছিলাম। তো 17 র্যাঙ্ক করার জন্য আমাকে একটা হলঘর টাইপের 8-9 জন থাকতাম। ওইখানে আমার মানে আমাকে সিলেক্ট করা হয় যে ওখানেই তোমরা থাকবে। আগে থেকে সব সিলেক্ট করা আছে, যে ফার্স্ট হবে তার জন্য একটা প্রাইভেট রুম, যে সেকেন্ড হবে তার জন্য প্রাইভেট রুম, থার্ড হবে প্রাইভেট রুম, 4th 5th এর পর থেকে তোমাকে রুম শেয়ার করতে হবে 12-এ থাকার জন্য। তো সেইভাবে আমার 17 রুম ছিল, আমার সাথে আরও আমরা একটা রুমে 7-8 জন থাকতাম। চলুন দেখাচ্ছি কোন রুমটায় ছিলাম ওই সময়, ঠিক আছে। আর এই যে দেখছি, এর ঠিক পেছনেই ক্যান্টিনটা। এই ক্যান্টিনটা আগের মতোই আছে, এখন একটু মেরামতি করা হয়েছে। আর এই যে 12-এর রুম, এই রুমটাতে ছিল প্রথম ওই 7-8 থেকে 10 পর্যন্ত, এবং এর ঠিক পরের রুমটা ছিল, আমি এই রুমে থাকতাম। এইসব দেখছো, বাচ্চারা সব ঘোরাঘুরি করছে। আমি এই রুমে থাকতাম, এখন এই রুমে আর কেউ থাকেই না। এটা আই থিঙ্ক ভেঙে ফেলবে হয়তো। এবার পুরো রুমটা, পুরো আমাদের স্কুলটা রেখেছি। এটা ছিল 5 থেকে 10 পর্যন্ত, এখানে সবাই থাকে। 5 থেকে 10 পর্যন্ত সব আবাসিকরা থাকে। বিবেকানন্দের মূর্তি সেই সময় ছিল না, ঠিক আছে, মূর্তি ছিল না, এখন রিসেন্টলি হয়েছে। আমরা এখানে সবাই প্রেয়ার করতাম, সকালবেলা উঠে আমরা এই মাঠে সবাই প্রেয়ার করতাম। আর আমাদের 11-12-এ ক্লাস হতো এই বিল্ডিংয়ে ক্লাস হতো 11-12-এর। ওই যে স্কাই ওয়াকটা দেখছো, যে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে কানেক্ট, ওটা ওই সময় ছিল না, রিসেন্টলি হয়েছে। এটা ছিল 11-12-এর বিল্ডিং। 11-12, 9-10, এখানে আমরা ভলি খেলতাম, এই জায়গাতে ভলি খেলতাম। আর এই রুম থেকে আমরা দেখতাম কখন খেলাটা শুরু হবে, কখন ঘন্টি পড়বে। আমরা ছোট্ট মাঠে গিয়ে ভলি, ফুটবল, ক্রিকেট এইসব খেলবো। আগের মতনই আছে স্কুলটা আমাদের। আর এটা ওই বিল্ডিং, ওই রুম হচ্ছে ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। ওখানে সব শিক্ষকরা থাকেন, স্টাফরা থাকেন। তো ঢুকেই নবদার সাথে দেখা হয়েছে।
নবদা কেয়ারটেকার ছিল, এখনও আছে। অনেক কথা হলো নবদার সাথে। যারা দেখছে, সৌগত, বিশ্বজিৎ, আমাদের যারা ব্যাচমেট ছিল, তারা রিলেট করতে পারছে আমার কথাগুলো। তো তো কী বলবো, একটা মানে স্মৃতি মনে মনে পড়ে যাচ্ছে খুব। 2 বছর তো কম কথা নয়, জীবনের অনেকটা সময় কাটিয়েছি এখানে। স্যারদের সাথেও দেখা করব, আগে একটু ঘুরে নিচ্ছি কোথায় কি ছিল, এখন নতুন কি হয়েছে না হয়েছে। এখানে দুটো রুম আছে, যারা ওই 5th 6th হয় তাদের জন্য। এটা একটা রুম, এটা একটা রুম, এখানে একটা রুম আছে। আর যারা ফার্স্ট হয়েছিল, ফার্স্ট সেকেন্ডে ওই রুম, সৌগত, বিশ্বজিৎ, আমাদের ব্যাচের টপার ছিল এরা, খুবই ব্রিলিয়ান্ট। এখন খুব বড় বড় জায়গায় আছে এরা। স্কুলের পেছনটা যাবো, ওখানে ওখানে অনেকগুলো ঘর ছিল। কি সুন্দর রেলিং করে দিয়েছে। এখন যে রুমটা এখানে আমরা প্রতি মাসে 600 টাকা করে জমা করতাম। এখন ওই স্যার আছেন, হোস্টেল ভাড়া আমাদের 600 টাকা করে প্রতি মাসে দিতে হতো। বাড়ি থেকে বাবা আসতো মাঝে মাঝে দিতে। এবার একটু আগে যে দেখাচ্ছিলাম 11-এর রুম, 11-এর বিল্ডিং, এই 11-এর বিল্ডিং, আমি যাচ্ছিলাম 11-এর বিল্ডিংয়ে। এইটা ক্যান্টিন। নিতাইদা আছে? নিতাইদা নিতাইদা খাচ্ছে না? নিতাইদা ছিল কেয়ারটেকার কাম, রান্নার কাজে ছিল। এটা যে ক্যান্টিন আমাদের।